আসলে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রিজাইন করি, সেটা হচ্ছে 2009 সালের 31শে মে। তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন, আমি সবসময় বলেছিলাম, দেখেন, আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না। তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল, তো কবে মনে হয় আপনি যোগ্য হবেন? আমি বলেছিলাম হয়তো 20-30 বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে। হ্যাঁ, সো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো 5-10 বছর আগে। তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে, কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই, কোনো সিদ্ধান্তও নিইনি। এই অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন এবং যা যা অন্যায় হয়েছে, যে সকল অনিয়ম হয়েছে, হত্যা, গুম সহ দুর্নীতি, হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে, এগুলো সমস্ত তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জনাব সোহেল তাজ, একটি বিষয় গতকাল ডয়েচে ভেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা। তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না, তারা আর এটি আর এখন ভাবছেন না। আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা, আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না, আমি তো রাজনীতিতে নাই বর্তমানে, আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি। তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে, অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে, এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে, যারা নিগৃহীত, যারা উপেক্ষিত হয়েছে। আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক, তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক। আমি চাইবো যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয়, যাতে করে এখানে যেন কোনো ভূম্রজাল সৃষ্টি না হয়। আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন, সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে, কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009-এর 31শে মে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো না কোনো ভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারির শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে, কোনো না কোনো মত। এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন? যে আমি এটা স্পষ্টভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর মিউটিনি নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি। বিডিআর এর ডিজি জেনারেল শাকিল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম, আমার বড় মেয়ে, ওর জন্মদিন 19শে ফেব্রুয়ারি, এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম, আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম 17ই ফেব্রুয়ারি, এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে। এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম, আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন, তো আপনি যদি আসেন বিডিআরে, এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায়। এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল, আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে। এবং আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে। এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে, বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে। তো এই বিষয়ে যদি কারো কোনোদিন প্রশ্ন থাকে, আমি আমার তরফ থেকে আমি যা জানি, যতটুকু জানি, আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক, এবং আমি যতটুকু জানি সেটা আমি বলবো। এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল।
কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন, আইনের শাসন প্রয়োজন, এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার, তাই না? পুলিশ প্রশাসন, আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলবো যারা নিরপেক্ষ হবে, জনগণের সেবক হবে, যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি। হ্যাঁ, তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই, সেজন্যই আমি পদত্যাগ করেছি।